জীবনে চলার পথে এমন কিছু মুহূর্ত আমাদের সামনে আসে যে মুহূর্তগুলো আমরা কিন্তু কোনোদিন চাই না যে আমাদের সামনে আসুক। সেই মুহূর্তগুলো যখনই আমাদের সামনে আসে আমরা না তখন কোনো সিদ্ধান্ত নিতে পারি না, আমরা তখন কোনো কিছু ভাবতেই পারি না। তখন যেন আমরা শুধু চারিদিকে অন্ধকার দেখি। এমন কিছু জীবনে ঘটে যায় যে জীবনের প্রত্যেকটা সিচুয়েশনগুলো আমাকে কোনো নেগেটিভ ভাবতে বাধ্য করে দেয়। কীরকম বলুন তো? সেটা হচ্ছে যে আপনি এমন কোনো সিচুয়েশন পড়েছেন কি, যে সিচুয়েশনে এইরকম হয়েছে যে আপনার ধার দেনাতে পড়ে গেছেন, প্রচুর টাকা ধার হয়ে গেছে, আপনার জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেছেন, যেগুলো প্রিয় জিনিস আপনার হাত থেকে বেরিয়ে চলে গেছে। আপনার সময়টা একদম ভালো যাচ্ছে না, সব কিছু যেন আপনার হাতের বাইরে চলে যাচ্ছে, কিছুই আপনার সঙ্গ দিচ্ছে না, কোনো মুহূর্ত আপনাকে সঙ্গ দিচ্ছে না, কোনো সময় আপনাকে সঙ্গ দিচ্ছে না। এইরকম মুহূর্ত আপনার এখন আছে কি? এইরকম মুহূর্তের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন যখনই কিছু কিনতে পারছেন না, যেটা ডাক্তার দেখানোর দরকার আছে সেই টাকাটুকু এখনো আপনার হাতে নেই। এরকম কোনো যদি সিচুয়েশনে থাকেন, তাহলে আজকে ভিডিওটা শুধু একবার শুনে দেখুন যে এই ভিডিওটা আপনার হেল্প করবে কিনা। তো এইরকম সিচুয়েশন আসতেই পারে, না আসার কিছু নেই। সবাই সারা জীবন সবসময় রাজার হালে কেউ থাকে না, একটু তো কষ্ট মানুষের জীবনে থাকবেই। এবার একটা যেটা হচ্ছে, একটা গল্প আমি আপনাকে শোনাবো। আচ্ছা, বাজ পাখিকে নাম শুনেছেন? বাজ পাখিকে পক্ষীরাজ বলা হয়। কেন বলুন তো পক্ষীদের রাজা বলা হয় ওকে? কারণ বাজ পাখির মধ্যে অদম্য জেদ, অদম্য তার শক্তি, এবং ও যেটাকে স্থির করে নেয় যে এটা করবো আমি, সেইটাকেই করার জন্য প্রাণ দিয়ে খাটে। এই জন্যই বাজ পাখিকে পক্ষীরাজ বলা হয়। কিন্তু জানেন, বাজ পাখি সম্ভবত 70 বছর পর্যন্ত বাঁচে। 70 বছর পর্যন্ত বাঁচে ঠিকই, কিন্তু বাজ পাখির জীবনেও আমাদের মতোই কিন্তু একটা কষ্টের সময় আসে। ঠিক 30 বছর পর বাজ পাখির কি হয় জানেন? ঠোঁটটা আস্তে আস্তে লম্বা হয়ে বেঁকে যায়, ভঙ্গুর হয়ে যায়, পালকগুলো আস্তে আস্তে অনেকটা বড় হয়ে গিয়ে ভারী হয়ে যায়, ডানাটা এতটাই ভারী হয়ে যায় সে তখন ভালো উঠতে পারে না, সে তখন ঠোঁট দিয়ে কিছু ধরতে পারে না, তখন ওর কর্মক্ষমতা অনেকটা হারিয়ে যায়। তখন সে অসহায় মনে করে নিজে। কিন্তু তা বলে কি ও বাঁচা ছেড়ে দেয়? না, সে বাঁচা ছেড়ে দেয় না। এরপরে কি করে জানেন? ওর তো 30 বছর বয়সের পর থেকে, 30 থেকে 40 বছর বয়সে এই প্রবলেমটা, ওর শারীরিক প্রবলেমটা আসে। কিন্তু ওকে বাকি তো 70 বছর বাঁচতে হবে, মানে বাকি 30-40 বছর বাঁচতে হবে। তাহলে কি করে বাঁচবে সে কি করে জানেন? সে একটা পাহাড়ে, একদম পুরো পর্বতের জায়গায় নিজে গিয়ে লুকিয়ে পড়ে, ওখানে গিয়ে আশ্রয় নেয়। কেন আশ্রয় নেয় জানেন? ওখানে গিয়ে ও ঠোঁটটা ওই পাথরে বা পাহাড়ে আঘাত করে করে ভাঙতে শুরু করে, যেগুলো ভঙ্গুর হয়ে গেছে সেগুলো ভেঙে দেয়। কষ্ট হয় না? নিশ্চয়ই প্রচুর কষ্ট হয়। এবং ওর পাখনাতে যে ভারী ভারী পালকগুলো আছে, যেগুলো বয়স হয়ে গেছে, যার জন্য সে উঠতে পারছে না, সেইগুলো একটা একটা করে ছিঁড়ে ফেলে। কষ্ট হয় না? নিশ্চয়ই কষ্ট হয়। কত কষ্ট বলুন তো, তার নিজের শরীর থেকে ওগুলো বাদ দেওয়া চারটিখানি ব্যাপার, দারুণ কষ্ট হয়। কিন্তু তবুও কিন্তু ও কষ্টটা ও করে, কারণ ওকে বাঁচতে হবে বলে। এই কষ্টটার পর 150 দিন পর সে কিন্তু আবার নতুন পালক জন্মায়, আবার নতুন করে ঠোঁটটা সৃষ্টি হয়, আবার ওর নতুন করে শক্তি পায়, আবার সে আগেকার মতো অদম্য জেদ, অদম্য শক্তি কিন্তু ও সঞ্চয় করে ফেলে। এই জন্যই কিন্তু ও 150 দিনের একটা কষ্টের জীবন ওর থাকে।
তারপরে আবার সেই আগেকার মতো রাজ করে বেড়ায় আকাশের মধ্যে পাখিদের সাম্রাজ্যে। এইটাই হচ্ছে আসল কথা, যে আমাদের জীবনে যখন কোনো কষ্ট আসে, দুঃখ আসে, আমরা কিন্তু ওটাকে নিয়ে এমন আঁকড়ে ধরে রাখি যে বাঁচার তাগিদটাই নষ্ট হয়ে যায়। এরকম কিন্তু করব না আমরা। ওই মুহূর্তটা কষ্ট আসছে মানে আমার আবার একটা প্রজন্ম আসতে চলেছে, আমি নিজেকে আবার নতুন করে একটা আবিষ্কার করতে চলেছি। কখনো ওই কষ্ট দুঃখ নিয়ে বেঁচে থাকবেন না। এই কল্পনার জগতে নিজেকে তুলে ধরুন, নিজের পাখনাগুলো মেলে দিন না, দেখুন না কল্পনার জগৎটা আপনার জন্য দারুণ কিছু নিয়ে আসছে। কষ্টটার পরেই কিন্তু আপনার ভালো একটা জিনিস আসতে চলেছে, সফলতা আসতে চলেছে। কারণ এই কষ্ট দিয়েই কিন্তু আপনাকে আস্তে আস্তে তৈরি করছে। বাজ পাখিও নিজেকে যেমন তৈরি করেছে, ঠিক আমাদেরও। ঝিনুকে মুক্ত কখন হয় জানেন? ওই কোনো কিছু যখন ঝিনুকের মধ্যে যখন কোনো একটা বালি ঢুকে যায় তখন কষ্ট হয়, তো তখন কষ্ট হয়। যত কষ্ট হয় তত ওর ভেতর থেকে একটা রস বেরোয়, ওই রসটা জমে 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 মুক্ত তৈরি হয়। ঠিক তেমনি আমাদের জীবনে যে কষ্টটা হয়, আমাদের যদি এইরকম সিচুয়েশন, খারাপ সিচুয়েশন আসে, আপনি ভাববেন আপনার জন্য কোনো একটা মুক্ত আসছে। অপেক্ষায় থাকুন, ধৈর্য ধরে থাকুন, হাল ছাড়বেন না। ঠিক সেই সময়ে নিজের চিন্তা ভাবনাটাকে স্থির করে রাখুন, কোনো নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না। জীবনটা একবারই এসেছে, এটাকে লড়ে দেখাতে হবে আমাদের। একটু সময় দিন নিজেকে, দেখবেন আপনার সাথে সময় ঠিক এক রাস্তা থেকে মিলিত হয়ে একভাবে যাচ্ছে। হারবেন না। ওকে, ভিডিওটা যদি কোথাও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। বাই, আবার আসবো নতুন একটা টপিক নিয়ে।